আছো? নিশ্চয় আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়ব অধ্যায় 7। অধ্যায় 7 আমরা পড়ব। অধ্যায় 7 গুণিতক এবং গুণনীয়ক। গুণিতক এবং গুণনীয়ক এগুলো কি? এগুলো সম্পর্কে বলার আগে আমি দুইটা শব্দ সম্পর্কে তোমাদের পরিচয় করে দিতে চাই। সেটা হচ্ছে ল সা গু এবং গ সা গু। এই যে লসাগু গসাগু এগুলো আসলে কি? কোনো আলোচনা ছাড়াই এই দুইটা শব্দ সম্পর্কে আমরা আলোচনা করব। এই দুইটা শব্দ আসলে কি? এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এই যে লসাগু এটা একটা সংক্ষিপ্ত রূপ, গসাগু এটাও একটা সংক্ষিপ্ত রূপ। এটা একটা বড় নাম আছে, আমি এখন লিখে দেখাচ্ছি। আমরা এই দুইটি শব্দের সংক্ষিপ্ত রূপ থেকে বড় নামটা লিখলাম। এই যে লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এগুলো কি? এগুলো নির্ণয় করার জন্য তিনটা ধাপ অনুসরণ করতে হয় আমাদের। তিনটা ধাপ আমাদের অনুসরণ করতে হয়। ধাপগুলো কি কি? প্রথমটা হচ্ছে প্রথমে আমাদের যে সকল সংখ্যা দেওয়া হবে সে সকল সংখ্যার গুণিতক বের করতে হবে। তারপর আমাদের সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। এরপরে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করতে পারবো। তো লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক কিভাবে নির্ণয় করবো তা জেনে নিলাম। তাহলে এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা কিভাবে নির্ণয় করব? প্রথমেই আমাদের গুণনীয়ক নির্ণয় করতে হবে, এরপরে আমাদের নির্ণয় করতে হবে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে, এরপরেই আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে পারবো। তাহলে এই যে লঘিষ্ঠ অর্থ কি? লঘিষ্ঠ অনেকগুলো অর্থ রয়েছে, যেমন এই যে এগুলো লঘিষ্ঠ অর্থ হিসেবে বোঝায় ছোট, সর্বনিম্ন, ক্ষুদ্রতম আর কম। আর গরিষ্ঠ ছোট, সর্বনিম্ন, ক্ষুদ্রতম, কম মানে ছোট্ট একটা জিনিসকে বোঝানো হচ্ছে। তারপরে গরিষ্ঠ অনেকগুলো অর্থ রয়েছে, যেমন তাহলে গরিষ্ঠ অর্থ হচ্ছে বড়, সর্বোচ্চ, বৃহত্তম, বেশি, এগুলোই সাধারণত বোঝায়। তাহলে আমরা গুণিতক, সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক সম্পর্কে জানতে পারলাম এবং গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সম্পর্কেও আমরা জানতে পারলাম। এখন আমরা সবগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে কিছুক্ষণ আগে আমরা যে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা লসাগু সম্পর্কে আলোচনা করেছিলাম সেটা নিয়েই এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা কাকে বলে? বা ফার্স্টে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণনীয়কের নির্ণয় করার জন্য প্রথম স্টেপটি হচ্ছে যে সকল সংখ্যা দিবে সেই সকল সংখ্যার গুণিতক বের করতে হবে। তাহলে গুণিতক কি কাকে বলেন? গুণিতক একটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এমন যতগুলো সংখ্যা রয়েছে সে সব সংখ্যাকে এই প্রথম সংখ্যাটার গুণিতক বলা হয়। মানে ধরো এখানে আমাদের বললো 5, এর গুণিতক নির্ণয় করো। তাহলে আমরা কি করব? 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এমন যতগুলো সংখ্যা রয়েছে এরকম সব সংখ্যাগুলোকে এই 5 এর গুণিতক বলা হয়। তাহলে আমরা 5 এর গুণিতক নির্ণয় করি।
5। 5-এর গুণিতক প্রথমে হবে 5। 5কে 5 দ্বারা যায়, তারপর কি 6 যায়, 7 যায়, 8 যায়, 9 যায় না, 10 যায়। তাহলে 10 গুণনীয়ক। তারপরে 15 যায়, তারপর হচ্ছে 20 যায়, তারপর হচ্ছে 25 যায়, তারপর 30 যায়, তারপর 35 যায়, তারপর 40 যায়, আর অনেক সংখ্যা 5-এর মধ্যে যায়, কিন্তু আমরা আর লিখব না। তাই এখানে আমরা ডট 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 চিহ্ন দিয়ে দিলাম। এর মানে কি, সামনে আর অনেক গুণিতক আছে। মনে রাখতে হবে গুণিতকের কিন্তু কোনো শেষ নাই, গুণিতক চলতেই থাকবে, চলতেই থাকবে, গুণিতকের কোনো শেষ নাই। কিন্তু আমাকে তো অঙ্ক করার সময় থামাতে হবে, এজন্য আমরা এখান পর্যন্ত 40 পর্যন্ত গিয়ে থামিয়ে দিলাম। এটা আপনাদের পুরো ব্যক্তিগত ব্যাপার, আপনারা কোথায় এটা গিয়ে থামাবেন। এই যে আমরা যে পড়ি 5-এর নামতা, যেমন এই যে গুণিতকগুলো কিন্তু একটু নামতার মতো, যেমন 5-এর গুণিতক 5-এর নামতার মতো। 5 একে 5, 5 দুগুণা 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছয়ে 30, এরকম নামতার মতো। তেমন 5-এর নামতা কি শুধু 5 10 85 না, 5 11 55 হয়, 5 বরং 60 হয়। মানে 5-এর গুণিতক চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে একটা গুণিতক নির্ণয় করলাম, তাহলে আরেকটা গুণিতক নির্ণয় করি। তাহলে 10-এর গুণিতক আমরা নির্ণয় করি। 10-এর গুণিতক, 10-এর গুণিতক হলো 10 একে 10, 10 দুগুণা 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 10 6 60 বা 6 10-এ 60। আমরা এতটুকু পর্যন্তই লিখলাম। এরপরে ডট 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 চিহ্ন দিয়ে দিলাম। তারপরে আচ্ছা, তাহলে আমরা তো গুণিতক নির্ণয় করলাম। গুণিতক নির্ণয় করার পরে আমাদের কি নির্ণয় করতে হবে? সাধারণ গুণিতক। তাহলে আমরা এখন সাধারণ গুণিতক নির্ণয় করি। সাধারণ গুণিতক কাকে বলে? যে গুণিতক সবার মধ্যে রয়েছে, যে সকল গুণিতক সবার মধ্যে যায়, সেই সকল সংখ্যা হচ্ছে সাধারণ গুণিতক। এটা সংখ্যা এমন হতে পারে যেমন যে গুণিতক সবার মধ্যে রয়েছে, মানে যতগুলো গুণিতক রয়েছে এখানে, সেটার মধ্যে যেটা দুই জায়গাতেই আছে বা সবার মধ্যেই রয়েছে, সেই গুণিতকগুলোই হচ্ছে সাধারণ গুণিতক। সাধারণ, এটাকে আমরা ইংরেজিতে কি বলি? কমন, যেটা সবার মধ্যে কমন, সবার মধ্যে রয়েছে। এখানে তো আমরা তাহলে সাধারণ গুণিতক নির্ণয় করি। 5 এখানে আছে, এখানে নাই। 10 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 10 সাধারণ গুণিতক। তারপরে 15 এখানে আছে, এখানে নাই। 20 এখানে রয়েছে, আবার 20 এখানেও রয়েছে, তাহলে 20 একটি সাধারণ গুণিতক। তারপরে 30 মানে 25 এখানে আছে, এখানে নাই। 30 এখানে আছে, এখানেও রয়েছে। 35 এখানে আছে, এখানে নাই। 40 এখানেও রয়েছে, আর 40 এখানেও রয়েছে। তাহলে আমরা কয়েকটা সাধারণ গুণিতক পেয়ে গেলাম। সাধারণ গুণিতকেরও কোনো শেষ নাই। তাহলে আমরা লিখি যে সুতরাং 5 ও 10 এর সাধারণ গুণিতকগুলো, মানে সাধারণ গুণিতক হলো, তাহলে 5 ও 10 এর সাধারণ গুণিতক হলো কি কি? এই যে 10, 20, 30, 40। তারপরে এরপর আমরা ডট 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 চিহ্ন দিয়ে দিব। যেহেতু গুণিতকের শেষ নেই, অর্থাৎ সাধারণ গুণিতকেরও শেষ নেই। আমরা যদি এখানে আরও লিখতাম, তাহলে আমরা আরও সাধারণ গুণিতক পেতাম। তাহলে
সাধারণ গুণিতক পেয়ে গেলাম। তাহলে আমাদের 2টা কাজ শেষ। এখন বাকি রয়েছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করা। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে লঘিষ্ঠ অর্থ হচ্ছে কম, ক্ষুদ্রতম, ছোট। তাহলে তার মানে হচ্ছে সাধারণ গুণিতকের মধ্যে যেটা ছোট সেটাই লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা লিখব যে সুতরাং 5 ও 10 এর লসাগু হলো, তাহলে 5 ও 10 এর লসাগু হলো ছোট কোনটা? 10, অর্থাৎ 10ই হলো 5 ও 10 এর সাধারণ বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিভাবে নির্ণয় করে সে সম্পর্কে জেনে গেলাম। তাহলে এ সংক্রান্ত প্রশ্নোত্তরে এখন আমরা চলে যাই। তো 1 নম্বর প্রশ্নে বলেছে নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। এখানে তোমাদের 3টা প্রশ্ন, মানে 3টা অঙ্ক দিয়েছে, সংখ্যা দিয়েছে। এই সংখ্যাগুলোর 3টা গুণিতক লিখতে হবে। এখান থেকে আমি 1 নম্বর এবং 4 নম্বর প্রশ্নোত্তরই করে দিব, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নোত্তরে চলে যাই। সমাধান 1। তো 4 আমরা লিখব যে সুতরাং 4 এর গুণিতক হলো, বা 4 এর গুণিতক হচ্ছে কি কি? আমরা 4 এর নামটা পড়ি। 4 একে 4, 4 দুগুণা 8, 3 চারা 12। এরপরে আমরা কমা দিয়ে ডট 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 চিহ্ন দিয়ে দেব, যেহেতু তারা উল্লেখ করে দিয়েছে 3টি গুণিতক লিখতে, তাই আমাদের আর কোনো গুণিতক লিখতে হবে না। তাহলে এখন আমরা সুতরাং লিখি যে সুতরাং 4 এর গুণিতক, 4 এর 3টি গুণিতক গুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজালে হয়। তাহলে আমরা লিখে ফেললাম 4 এর 3টি গুণিতক গুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজালে হয়। এই যে 4, 8 আর এখানে লিখে দিই 12। ঠিক আছে, তাহলে এরপর আমরা 4 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। 4 নম্বর প্রশ্ন সমাধান 4। তাহলে সমাধান 4 আমরা লিখে নেই যে 14 এর গুণিতক। সুতরাং 14 এর গুণিতক কি কি? 14 একে 14, 14 দুগুণা 28, 3 14 42। তারপর আমরা কমা দিয়ে ডট 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 চিহ্ন দিয়ে দিব। এরপর আমরা লিখব সুতরাং 14 এর 3টি গুণিতক গুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজালে হয়। আচ্ছা, আমরা লিখে ফেললাম যে 14 এর 3টি গুণিতক গুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজালে হয় কি কি? এই যে 14 একে 14, 14 দুগুণা 28, 3 14 42। তারপরে আমরা একটা দাড়ি দিয়ে দিতে পারি, বা কিছু না দিলেও চলবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরে আমরা 2 নম্বর প্রশ্ন উত্তর করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই প্রত্যাশা রাখছি, এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।